নতুন নতুন অ্যাপস সম্বন্ধে জানতে এবং সেই অ্যাপসগুলো ব্যবহার করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তাই আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোর থেকে আরও ৫টি অ্যাপ নিয়ে হাজির হয়েছি, যে অ্যাপগুলো দৈনন্দিন আপনার কাজে আসতে পারে। অ্যাপ স্টোর হিসেবে আমি ইউনাইটেড স্টেট ব্যবহার করেছি। আপনি যদি অন্য কোনো কান্ট্রি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার অ্যাপ স্টোরে না পান, তাহলে আপনি আপনার ফোনের কান্ট্রি চেঞ্জ করলে এই অ্যাপগুলো পেয়ে যাবেন। আর এই অ্যাপসগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। প্রতিটা অ্যাপসের নাম উল্লেখ করা থাকবে। চলুন দেখা যাক কি কি অ্যাপস রয়েছে আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম যে অ্যাপসটি নিয়ে কথা বলছি, এর নাম হচ্ছে পিডিএফ টুলবক্স। এই একটি মাত্র অ্যাপ, এটা দিয়ে আপনি পিডিএফ এর সকল ধরনের কাজ করতে পারবেন। মোট কথা, আপনি নতুন একটি পিডিএফ বা স্ক্যান করতে পারবেন, পিডিএফ মার্জ করতে পারবেন, এরপরে পিডিএফ থেকে গিফ ফাইল তৈরি করতে পারবেন, পিডিএফ রোটেট করতে পারবেন, পিডিএফ অ্যাকসেপ্ট করতে পারবেন। চাইলে আপনি পিডিএফ কনভার্ট, বিভিন্ন ধরনের কনভার্টার থাকে সেগুলো করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, ছবি থেকে পিডিএফ করতে পারবেন, আবার পিডিএফ থেকে ছবি করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি চাইলে আরও যে বিষয়গুলো রয়েছে, পিডিএফ ক্রপ করতে পারবেন, এরপর সিগনেচার করতে পারবেন। কারণ অনেক সময় অনেক বিষয় মানে পিডিএফ এর উপর সিগনেচার করার প্রয়োজন পড়ে, ওয়াটারমার্ক লাগানোর প্রয়োজন পড়ে। টোটাল মানে পিডিএফ এর যত ধরনের কাজ আছে সবকিছুই আপনি এই একটি মাত্র অ্যাপ থেকে করতে পারবেন, যার নাম হচ্ছে পিডিএফ টুলবক্স। এভরিথিং পিডিএফ, এই অ্যাপটি মাত্র অ্যাপ যদি আপনার ফোনে থাকে, তাহলে পিডিএফ রিলেটেড যে কোনো কাজ আপনি এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। দ্বিতীয় যে অ্যাপ, এর নাম হচ্ছে ফ্রেম ল্যাবস। এটা বেশ চমৎকার একটি অ্যাপস, বিশেষ করে যারা ফোন রিলেটেড কাজ করেন, বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করেন বা হচ্ছে গিয়ে গ্রাফিক্সের কাজ করেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের স্ক্রিনশটগুলোকে একেবারে ফোনের ভিতরে নিয়ে আসতে পারবেন। এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। জাস্ট এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটাকে দেখিয়ে দিবেন, সাথে সাথে এটা এখানে চলে আসবে। এখানে বেশ কিছু গ্রাফিক্স রয়েছে, বেশ কিছু স্টাইল রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এগুলো চেঞ্জ করতে পারবেন। শুধু যে আইফোন তা না, এখানে আইফোন ছাড়াও কিন্তু আরও বেশ কিছু ফিচার রয়েছে। আপনি চাইলে এটাকে আইফোনের পাশাপাশি আইপ্যাডের জন্য ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ম্যাকের জন্য, অ্যাপেল ওয়াচের জন্য ব্যবহার করতে পারবেন। মোট কথা হচ্ছে, অ্যাপেলের যে সকল ডিভাইস রয়েছে সবগুলোর জন্যই, সবগুলোর স্ক্রিনশটই কিন্তু আপনি এটাতে অ্যাডজাস্ট করতে পারবেন। চাইলে রোটেট করতে পারবেন, ল্যান্ডস্কেপ মোডেও করতে পারবেন। এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে। আপনি একটা একটা করে ট্রাই করতে পারেন এবং হয়ে গেলে উপর দিকে শেয়ারে ক্লিক করবেন। তাহলে এটা আপনি আপনার ফটোস অ্যাপে সেভ করে নিতে পারবেন। আমি আমার ফটোস অ্যাপে এটা সেভ করেছি এবং দেখেন এটা কিন্তু এখানে চলেও আসছে। এখন চাইলে এটাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে কাজে ব্যবহার করতে পারবো। এরপর ৩ নাম্বারে যে অ্যাপ, তার নাম হচ্ছে মিনি পেপারস। এটা একটা ওয়ালপেপার রিলেটেড অ্যাপস। শুধু যে ওয়ালপেপার তা না, আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মন মতো ওয়ালপেপার তৈরি করতে পারবেন। এটা খুবই স্টাইলিশ একটি অ্যাপ। এখানে আপনি খুব সহজে যেকোনো ওয়ালপেপার সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি আপনার মন মতো এটাকে সেট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যে স্টাইলটা রয়েছে, আমি চাচ্ছি এটাকে একটু চেঞ্জ করতে। তো এরপর দেখেন এটাকে আরো ভাবে ডিজাইন করার অপশন রয়েছে এবং এখানে আপনি চাইলে এটাকে আরো ব্লার করতে পারবেন। দেখেন এখানে সেই অপশনটাও রয়েছে। তো এভাবে খুব ইজিলি, এছাড়া যে বিষয়টা, এখানে আপনি আপনার মন মতো কালার সেট করতে পারবেন। এখানে যে আপনি ২ টা কালার বা ৩ টা কালার আপনার এই ওয়ালপেপারের ভিতরে যে রয়েছে, এগুলো পর্যায়ক্রমে আপনি স্টেপ বাই স্টেপ প্রতিটার জন্য আলাদা, আলাদা কালার সেট করতে পারবেন। এখানে কালারের সব অপশন রয়েছে। আপনি আপনার মন মতো কালার তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন। বেশ চমৎকার একটি অ্যাপ ওয়ালপেপার রিলেটেড। নরমালি সাধারণত আমরা দেখি যে বিভিন্ন অ্যাপ যেখানে ওয়ালপেপার তৈরি করাই থাকে সেগুলো আমরা ডাউনলোড করে ব্যবহার করি। বাট এই অ্যাপটা একটু অসাধারণ। এখানে অনেক ধরনের বিষয় রয়েছে একটা ওয়ালপেপার তৈরির উপরে, যেখানে আপনি আপনার মন মতো কালার সেট করতে পারবেন, ডিজাইন সেট করতে পারবেন, যা অন্য কারো সাথে মিলবে না। কারণ একেকজনের রুচি একেক রকম। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার সেট করে ওয়ালপেপার তৈরি করার পর উপর দিকে ডাউনলোডে ক্লিক করে আপনি সেটাকে সেভ করতে পারবেন। দেখেন এখানে যে নরমাল একটি ওয়ালপেপার, এখানে কিন্তু কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মন মতো কালার সেট করতে পারবেন। এরপর লাইট এবং ডিপ যে বিষয়টা রয়েছে,
অনেক সময় অনেকের একটু ডিপ টাইপের ওয়ালপেপার পছন্দ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই কালারটাকে ডিপ হিসেবে তৈরি করতে পারবেন। এবং সেভ করার জন্য শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটি, যদিও এখানে একটা পেইড ভার্সন, বাট নিচের দিকে একটা অপশন রয়েছে যেখানে আপনার অপশন রয়েছে যে একটু কম রেজুলেশনে আপনি চাইলে এই ওয়ালপেপারগুলো আপনার আইফোনে সেভ করতে পারবেন। দেখেন এখানে আমার এটা সেভ হয়ে গেল। কারণ এই পর্যন্ত আসার পর যখন দেখবেন সেভ হচ্ছে না, তখন অনেকেই হয়তো বলবেন যে কি অ্যাপ শেয়ার করলেন, আমি তো এটা সেভ করতে পারছি না, টাকা চাচ্ছে। দেখেন আমি কিন্তু এই ওয়ালপেপারটা এখানে ডাউনলোড করেছি, আমার গ্যালারিতে এটা চলে আসছে। এরপর ৪ নম্বরের যে অ্যাপস তার নাম হচ্ছে অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জিং চেক। খুবই অসাধারণ একটি অ্যাপস। এটা আপনি চেক করতে পারবেন যে আপনি যে ফোন চার্জ করছেন আপনার অ্যাডাপ্টার সেটা কতটুকু ওয়ার্ডে চার্জ হচ্ছে এবং কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। দেখেন এখানে আমি কানেক্ট করে নিলাম চার্জারের সাথে। এরপর আমি যদি এখানে মেজার অ্যাম্পিয়ার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি, তাহলে এটা তো হওয়ার কথা। তো এখানে দেখাচ্ছে যে আপনার ফোনের চার্জ লেভেল অবশ্যই ৭৫% এর নিচে হতে হবে। তাহলে এটা আপনার একুরেট একটা রেজাল্ট দিবে। তো এই মুহূর্তে আমার ফোনের চার্জ রয়েছে ৮০%, তাই এটা শো হচ্ছে না। ৭৫% এর নিচে আসলে এটা কাজ করবে। তবে এটা কিভাবে কাজ করে আমি সেই বিষয়টা অ্যাপ স্টোর থেকে এটার স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। দেখেন এই যে এরকমটা আসবে, যেটা কত অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে এবং কত ওয়াট চার্জ হচ্ছে। আপনার কাছে ধরেন একটা চার্জার রয়েছে যেটা হয়তো ৩৫ ওয়াট, বাট অ্যাকচুয়ালি কত ওয়াটের চার্জ হচ্ছে এটা চার্জে দেওয়ার পর আপনি এটার মাধ্যমে জানতে পারবেন। এছাড়া এটার মাধ্যমে আরও জানতে পারবেন, মানে এই অ্যাপটির মাধ্যমে, যে আপনার ফোনে বর্তমানে যে চার্জ রয়েছে সেই চার্জ অনুযায়ী কত ঘন্টা কল করতে পারবেন, ওয়াইফাই ব্যবহার করলে কত ঘন্টা ব্যবহার করতে পারবেন, সেলুলার ডাটা ব্যবহার করলে কতক্ষণ ব্যবহার করতে পারবেন, বা হেডফোন দিয়ে গান শুনলে কতক্ষণ সময় আপনি ব্যবহার করতে পারবেন। এই ধরনের অনেক ফিচার রয়েছে যেগুলো এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন। তবে সবচাইতে বেস্টটা হচ্ছে যে আপনি যে চার্জারটা ব্যবহার করছেন সেই চার্জারটা অ্যাকচুয়ালি কতটুক পরিমাণে চার্জ করছে আপনার ফোনটা, সেই বিষয়টা জানতে পারবেন। সর্বশেষ বা ৫ নাম্বার যে অ্যাপ তার নাম হচ্ছে ডেটা উইজেট। বেশ চমৎকার একটি অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন কতটুকু ব্যবহার করছেন দৈনিক, আপনি যে সেলুলার ডেটা ব্যবহার করছেন সেটাও কতটুকু ব্যবহার করছেন। শুধু যে এটা তা না, আপনি চাইলে এটা আপনার ফোনে উইজেট হিসেবে ব্যবহার করতে পারবেন। উইজেট হিসেবে ব্যবহার করার জন্য আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যাবেন। এরপর আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন এবং সেই ক্ষেত্রে সেখানে শো হবে আপনার লাইভ অ্যাক্টিভিটিস, যেখানে আপনি এই মুহূর্তে কতটুকু স্পিড পাচ্ছেন এবং সেই সাথে কতটুকু ব্যবহার করছেন। জাস্ট এখানে উপর দিয়ে ক্লিক করে এই অ্যাড উইজেটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে সেই অ্যাপটি যার নাম হচ্ছে ডেটা উইজেট, এই অ্যাপটি আপনি খুঁজে নিবেন। তো এখানে দেখেন এই যে অ্যাপটি, এখানে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে ছোট, আরেকটা হচ্ছে আপনি এরকমটা বড়। আপনার কাছে যে উইজেটটা ভালো লাগে আপনি সেটা সেট করতে পারবেন। ধরেন আমি ছোটটাই করব। এড উইজেটে ক্লিক করে দিলাম। এটা কিন্তু এড হয়ে গেল। এখন আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন যে এই মুহূর্তে ওয়াইফাই এবং সেলুলার ২ টোই অপশন রয়েছে। ওয়াইফাই আমার চালু রয়েছে বিধায় এবং সেলুলার অফ রয়েছে বিধায় এখানে 0 কেবি লেখা আসছে। বাট ওয়াইফাইটা কিন্তু এখানে দেখাচ্ছে যে কত কেবি। যেহেতু মাত্রই আমি এই অ্যাপটা ওপেন করলাম তাই কেবি শো হচ্ছে। যখন হয়তো আধা ঘন্টা ১ ঘন্টা পার হয়ে যাবে তখন এটা হয়তো কয়েক এমবিতে বা কয়েক জিবিতে পরিণত হবে। তো এভাবে চাইলে আপনি প্রতিদিন কতটুকু ইন্টারনেট ব্যবহার করছেন তা এই উইজেটের মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই অ্যাপসগুলো আপনার কাছে ভালো লাগবে। কোন অ্যাপসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই সে বিষয়টা শেয়ার করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য। কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।